আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম সংক্রান্ত যে নতুন আপডেট তথ্যটি প্রেরণ করা হয়েছে বোর্ড কর্তৃক, আমি তোমাদের সেই নোটিশটি পড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের একটা তথ্য তোমরা ইতিমধ্যে জেনেছো যে শনিবার থেকে নাকি তোমাদের ক্লাস চলবে, সেই বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার করব। মূলত তোমাদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছিল সেই শিখন ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য বা সেই শিখন ঘাটতির এটার পরিপূরক হিসেবে শনিবার থেকে এখন সামনের দিকে তোমাদের বিদ্যালয় খোলা থাকবে। আচ্ছা, আমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে আমরা সেই নোটিশটি একটু দেখি। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চালু বিষয় যে সিদ্ধান্ত দেওয়া হলো আগামী 28 এপ্রিল 2024 তারিখ রোজ রবিবার থেকে, অর্থাৎ রবিবার থেকে আমাদের বিদ্যালয় যথারীতি খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরে তাপদাহ সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যাসেম্বলির কার্যক্রম সেটা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, শ্রেণী কার্যক্রম ছাড়া শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত এমন কার্যক্রম, অর্থাৎ সূর্যের সংস্পর্শে যেই কার্যক্রমগুলো থাকবে সেই কার্যগুলো কিন্তু অর্থাৎ এই মুহূর্তের জন্য সীমাবদ্ধতার জন্য, অর্থাৎ এই মুহূর্তে বন্ধ থাকবে। ঠিক আছে, এই বিষয়টি অর্থাৎ রোদের মধ্যে যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত সেগুলো আপাতত বন্ধ থাকবে। 4 নম্বর, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করা বা তার পরিপূরক হিসেবে নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারে শ্রেণী কার্যক্রম চলবে। অর্থাৎ এখান থেকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হলো আমাদের 28 তারিখ রোজ রবিবার থেকে ক্লাসগুলো খোলা থাকবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপরে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। ঠিক আছে, অর্থাৎ রোদে কোনো কাজ করা যাবে না, এরকম বিষয়টি। এরপরে তোমাদের শনিবার থেকে প্রতিদিন এখন থেকে ক্লাস হবে। তাহলে মানে তোমাদের পূর্বে যে শনিবার এবং শুক্র এবং শনি 2 দিন বদ্ধ ছিল, এখন থেকে কিন্তু তোমাদের শনিবারে বদ্ধ নেই। তাহলে শুধুমাত্র তোমাদের শুক্রবার একদিন বদ্ধ পাবে তোমরা সপ্তাহে এবং শনিবার প্রতিদিন ক্লাস হবে। এবং এটি কার্যকর যতদিন না পরবর্তী কোনো নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত এই পদক্ষেপটি বা এই কার্যক্রমটি চলতে থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর এই তথ্যটা বা এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।